আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমরা শিখব নুক্তাওয়ালা হরফ 15টি। নুক্তাওয়ালা হরফ কয়টি আমরা এগুলা শিখব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো নুক্তাওয়ালা হরফ 15টি। আমরা নুক্তাওয়ালা 15টি কি কি, এই সমস্ত হরফগুলো আমরা আজকে শিখব। প্রিয় দর্শক, প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা পর্ব পর্ব আকারে কায়দা আমরা আপলোড করে যাচ্ছি। প্রিয় দর্শক, যারা কোরআন শিখতে চান, কোরআনকে সহি শুদ্ধ করতে চান, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে চলুন আমরা নুক্তাওয়ালা হরফ 15টি আমরা পরিচয়গুলো জেনে নিই। নুক্তাওয়ালা হরফ 15টি কি কি, শুদ্ধভাবে মাখরাজ থেকে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। আমরা যারা এই ভিডিওটা দেখছি সকলেই মনোযোগ সহকারে ধরবো ইনশাআল্লাহ, এবং এখান থেকেই একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা হরফের উচ্চারণ সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুক্তাওয়ালা হরফ 15টি। বা, 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 তা, তা, সা, বা, তা, সা, সা। আমরা প্রতিটি হরফ মাখরাজের থেকে উচ্চারণ করব। মাখরাজ, হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আমরা প্রত্যেকটি হরফ মাখরাজ থেকে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সা হচ্ছে জিহ্বার আগা উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে সা উচ্চারণ করতে হয়। তো আমরা সা উচ্চারণ করব জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। যেমন সা, সা, জিম, জিম। জিম হরফটা শক্ত করে উচ্চারণ করতে হবে, কারণ জিম হচ্ছে শক্ত হরফ। জিমের মাখরাজ হচ্ছে 6 নম্বর মাখরাজ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয়, যথা জিম, শিন, ইয়া। এই তিনটা হরফ এই তিনটা হরফ 6 নম্বর মাখরাজ থেকে উচ্চারিত হয়, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে। অর্থাৎ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে চাপ দিয়ে জিম উচ্চারণ করতে হবে, তাহলেই শক্ত হবে। যেমন জিম, খ, খ। খ উচ্চারণ করতে হবে হলকের শেষ হইতে। 3 নম্বর মাখরাজ। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন, খ উচ্চারিত হয়। তাহলে আমরা 3 নম্বর মাখরাজ থেকে, হলকের শেষ থেকে গইন উচ্চারণ করব এবং খ উচ্চারণ করব। তাহলে এটা হচ্ছে হলকের শেষ থেকে উচ্চারিত হবে। যেমন খ, যেমন খ। এখন আমরা প্রথম লাইনটা আবারও পড়ব। বা, তা, সা, জিম, খ, লাল, লাল। জালটা উচ্চারণ করব 13 নম্বর মাখরাজ হতে। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে গ, জাল, সা, এই 3টা হরফ উচ্চারিত হয়। তাহলে আমরা জিহ্বার আগা উপরের, সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে জালটা উচ্চারণ করব। যেমন জাল, জাল, জা, জা। যা পাতলা করে উচ্চারণ করতে হবে। যা হরফটা হচ্ছে পাতলা, নরম। তো আমরা যা পাতলা করে উচ্চারণ করব। ঠিক আছে? যেমন যা, শিন। শিন হচ্ছে 6 নম্বর মাখরাজ থেকে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শিন। ضاد، ضاد। এটা, এই দত হরফটা মোটা হরফ, তো আমরা মোটা করে উচ্চারণ করব। ضاد,
ওয়া, জ এটাও 13 নম্বর মাখরাজ থেকে উচ্চারণ করতে হবে। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। যেমন ওয়া, জ হরফটা হচ্ছে মোটা হরফ, তো আমরা মোটা করে উচ্চারণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন ওয়া, গইন, গইনের মাখরাজ ইতিপূর্বে বলা হয়েছে 3 নম্বর মাখরাজ থেকে গইন উচ্চারণ হয়। 3 নম্বর মাখরাজ হরফের শেষ হইতে গইন, খ উচ্চারিত হয়, দুইটি হরফ। তো এখানে আসছে একটা গইন। ফা, ফা আমরা কিভাবে উচ্চারণ করব? ফা হরফটা উচ্চারণ করব নিচের ঠোঁটের পেটের সাথে সামনের উপরে দুই দাঁতে আগার সাথে লাগিয়ে। যেমন ফা, সামনের উপরে দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগবে। ঠিক আছে? যেমন ফা, ফা, কফ, কফ, কফ উচ্চারণ হবে 4 নম্বর মাখরাজ থেকে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ। ঠিক আছে? কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, অর্থাৎ জিহ্বার গোড়া যেখানে আছে তার একেবারে সোজা উপরে তালুর সাথে লাগিয়ে আমাদের কফ উচ্চারণ হয়। যেমন কফ। তারপর হচ্ছে নুন, নুন, নুন পড়ার সময় দুই ঠোঁট গোল হয়ে যাবে, গোল করে তারপর নুন উচ্চারণ করতে হবে। যেমন নুন। তারপরে ইয়া, ইয়া হচ্ছে শক্ত হরফ, 6 নম্বর মাখরাজ থেকে উচ্চারণ হয়। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে ইয়া। ঠিক আছে? ইয়া, এটা শক্ত করে উচ্চারণ করতে হবে। তাহলে এখন আমরা পুরো শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরোটাই আমরা একবার পড়ব। বা, তা, সা, জিম, খ, জাল, জা, শিন, ضاد, ওয়া, গইন, ফা, কফ, নুন, ইয়া। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমরা প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রতিদিন আমরা পর্ব পর্ব আকারে কায়দা আপলোড করে যাব। প্রতিদিন রাত 8টায় আমরা লং ভিডিওতে কায়দা পর্ব পর্ব আকারে আমরা ভিডিওগুলো আপলোড করে যাব আপনাদের সহজার্থে, যাতে করে আপনারা খুব সহজভাবে এখান থেকে শিখতে পারেন। যারা কোরআন পড়তে পারেন না, যারা একেবারেই কোরআন পড়তে পারেন না, তারা আমাদের ইউটিউব চ্যানেলে সময় দিলে আশা করছি ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরেই আপনারা কোরআন শিখতে পারবেন। এবং অনেকে এরকম আছেন কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারেন না। তো ইনশাআল্লাহ আশা করছি আমাদের এখান থেকে কোরআন সহি শুদ্ধ করতে পারবেন। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পর্ব পর্ব আকারে আমরা প্রথমে কায়দা শেষ করব, তারপর আমরা চলে যাব আমপারাতে। আমপারাও আমরা কায়দা, আমপারাও আমরা পর্ব পর্ব আকারে শেষ করার পর তারপর আমরা কোরআনে চলে যাব ইনশাআল্লাহ। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।